10 বছর জীবন আটকে আছে চার দেয়ালের ভেতর শিকলের করাতলে। কিন্তু এটি কোনো অপরাধীর গল্প নয়, এটি আব্দুল ওয়াহেদের বাস্তবতার চিত্র। আমি তো মরে গেছি, আমি বাঁচতে পাইছি না। একসময় স্বাভাবিক ছিলেন আব্দুল ওয়াহেদ, করেছেন লেখাপড়া, এমনকি ঢাকার বিভিন্ন কোম্পানিতে করেছেন কাজও। পরিবারের জন্য তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। আমার বাম্মাও জিন্দিতার আগে থুইছে, এর জন্য কিভাবে ঘুমতো হয় না, চলতে হয় না, যেতে যাই সেদিন খালি বাঁচতে আর পাইছি না। খাওয়াটা তো ভালোই আসলো। এখন 10-15 মাস কামাই করে দিলে, টাকা গেল কামাই করে আসি, বাড়ি আসি যে হুট করে কি হলো, সাফল্যতা এমন পাগলা হয়েছে। কিন্তু হঠাৎই একদিন আচরণ বদলে যায় তার, হয়ে পড়েন মানসিক ভারসাম্যহীন। আর এরপর থেকেই শুরু হয় চার দেয়ালের বন্দি জীবন। নিজের ও অন্যের নিরাপত্তার জন্য তাকে শিকলে বাঁধতে বাধ্য হয় পরিবার। বান্দি থুসি, ঝিনঝিনাকে বান্দি থুসি, চিকিৎসা করি বাবা ওই পরি আছে। এখন বাবা মা হয় আর মাসে সবাই মিলে সাহায্য করি যে আমার ছেলেটা ভালো হয়। নীলফামারী সদর উপজেলার বাদিয়ার মোড় জমিদার পাড়ার রফিকুল ইসলাম অপু ও ওয়াহেদা বেগম দম্পতির সন্তান আব্দুল ওয়াহেদ। বয়সে তিনি এখনো টকবগে যুবক, কিন্তু জীবনের গতি থেমে গেছে বহু আগেই। আশ্চর্যের বিষয় হলো, কখন কিভাবে মানসিক ভারসাম্য হারালেন আজও নির্দিষ্ট করে বলতে পারেন না পরিবার কিংবা প্রতিবেশীরা। আমাদের বন্ধু হয়, সে দীর্ঘদিন ধরে এই সমস্যাটার ভুগতেছে, মানে ওর মাথাটার সমস্যা। মেন কথা হলো যে ও খুব ভালো ছেলে, আগে খুব ভালো ছিল, একসঙ্গে আমরা পড়াশোনা করছি। ও আমার বন্ধু এবং মনে করেন যে এলাকার ছোট ভাই। ও আমাদের সঙ্গে একসঙ্গে ফির ও সহ ঢাকাও চাকরি করছি। তা মাঝখানে কি হয়েছে বলতে পারছি না। ওর অনেক পরে চিকিৎসা করানো হয়েছিল, মাথার নিয়ে অনেক চিকিৎসা করা হয়েছে। তা ওর বাবা তো ভ্যান চালায়, এখনো ওই রকম করে চিকিৎসা করতে পারে না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। তবে এই সিদ্ধান্ত কোনো নির্মমতা নয়, এটি ছিল অসহায় এক পরিবারের শেষ চেষ্টা। এই শিকল শুধু তার শরীরকে বেঁধে রাখেনি, বেঁধে রেখেছে একটি পরিবারের স্বপ্ন, সম্ভাবনা আর ভবিষ্যৎ। এবারে বাদিয়ে মোর হাজার যায় নাটি একটা নেয়, কার হাতন নেয়, নিয়ে বেশি এক বলাইছে, অজিনারেছে, অকডাঙ্গাইছে, হামাক ডাঙ্গাইছে। তখন ওই মাসের জিনিস ক্ষতি করেছে, করিয়ে তোর আমদে এবারে ওষুধ পাতি খাওয়া চায় না, এই কাণ্ড করতে করে। ওই জন্য বান্ধি থুসি, জিনজিনাকে বান্ধা ঘর আমার ছেলে বান্ধি থুসি। ওই ঠিকানা গাও ধয়, গাও ধয়, বাবা রফিকুল ভ্যান চালিয়ে কোনো রকমের সংসার চালান, আর মা ওয়াহেদা ছেলের দিকে তাকিয়ে চোখের পানি ফেলাই যেন তার নিত্যদিনের কাজ। এখন গরিব মানুষ ভ্যান চালায় খাই, কোনো উপায় নেই, ধরাইয়া লোক নাই, দেখার মতো লোক নাই। ঘর বান্দি থুসি, ঝিনঝিনাকে বান্দি থুসি, চিকিৎসা করি বাবা ওই পরি আছে। চিকিৎসা করাতেই নিঃস্ব ওয়াহেদের পরিবার। ছেলের চিকিৎসার জন্য যা কিছু সম্বল ছিল সবই বিক্রি করেছেন তারা। তবুও মেলেনি নিয়মিত চিকিৎসা, মেলেনি পুনর্বাসনের সুযোগও। বাবা মা হয় আর মাসে সবাই মিলে সাহায্য করি যে আমার ছেলেটা ভালো হয়, তার আল্লাহ তার ভালো করি। 10 বছর ধরে বন্দী থাকা এই যুবকের জীবন ফিরে পাওয়ার জন্য প্রয়োজন সবার সহযোগিতার হাত। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে ওয়াহেদ আবারও ফিরে পেতে পারেন তার স্বাভাবিক জীবন। সবাই মিলে যদি ওর একটু সহযোগিতার দিকে হাত বাড়াই, তাহলে মনে হয় একটু ভালো হয়। দীর্ঘ 10 বছর ধরে একই ঘরে আজকে বন্দী জীবন কাটাইতেছে, আমাদেরই কষ্ট লাগতেছে।